আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে বর্তমান দেখা যায় ছোট ছোট বাচ্চারা বা উঠতি বয়সের ছেলেপেলেরা সবাই দেখা যায় মারামারি করে বা এরকমভাবে অশ্লীল ভাষা শিখে। বাপ মার একটাই অভিযোগ যে সেখানে মারামারি করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমার হিসাবে এটার দায়িত্ব বাপ মারে নেওয়া উচিত, কারণ ছোটোবেলা থেকেই তাদেরকে টিভি মোবাইল এগুলো দেখা অভ্যাস বানাইছে। দেখা যায় আমাদের সময় থাকতে আমরা যখন আমাদের মারা যখন কাজ করতো আমাদেরকে বিভিন্ন খেলাধুলা করতাম বা অন্যান্য কাজ করতাম, আমরা এরকম মোবাইল বা টেলিভিশন এগুলো দেখার সময় পাইতাম না। এখনকার সময় দেখা যায় তার মা কোনো কাজ করতেছে, বাচ্চাকে মোবাইল দিয়ে রাখছে, মোবাইলে আবিজাবি দেখাইতেছে, হিন্দি সিনেমা এই বক্কর চক্কর এগুলো দেখাইতেছে। তারপরে কোনো একটা কাজে গেলো, টিভির সামনে বসে রাখলো, টিভিতে উল্টাপাল্টা জিনিস দেখলো। তো বাচ্চা তো ছোটোকাল থেকে এগুলোই শিখছে, শিখা বড় হয়ে দেখা যায় বাপ মার উপরও এরকম রাগারাগি করে বাপ মার সাথে। অনেক সময় বাপ মার সাথে অশালীন ভাষায় কথা বলে, এগুলি নিয়ে পরে বাপ মায় অভিযোগ দেয় যে আমার ছেলেটা ভালো হলো না। আপনি তো ছোটোর থেকে ভালো বানান নাই, তো ভালো হবে কেমনে? এই ছোটোতে ওইরকমভাবে গঠন করতেন তাহলে অবশ্যই বড় হলে সেই ওইরকমভাবেই চলতো। ছোটোতে শিক্ষা দিয়েছেন কি? মুভিতে কি ভালো জিনিস শেখানো হয়? প্রেম প্রীতি মারামারি এগুলোই তো শেখানো হয় মুভিতে। এগুলো দেখে যদি আপনার ছেলে এগুলো করে, তাহলে আপনি দোষ দিতেছেন যে আপনার ছেলের কেন দোষ দিতেছেন? আমার সাথে তখন আপনার দোষ। যাক, সবাই বেশিভাবে সতর্ক থাকবেন, বাচ্চাদেরকে বিশেষ করে নামাজের তালিম, কোরআনের তালিম এগুলো নিয়ে একটু বেশি গুরুত্ব দেবেন। বাচ্চাদের যথাসম্ভব মোবাইল থেকে দূরে থাকবেন, নাহলে ছোটো থেকেই বাচ্চাদের মাথার মধ্যে এগুলো বসে যাবে। বড় হলে দেখা যায় অশালীন ভাষায় গালিগালাজ করে, তারপরে বড়দের বড় মানে না, সালাম দেয় না, সুন্দর মতো কথা বলে না। এটা নিয়ে পরে আপনার কাছে বললে পরে যে আপনার ছেলে এমনি চলে। তো ছোটো থেকে এরকমভাবে তৈরি করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।